নমস্কার বন্ধুরা, বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো রেসিপি। তো এখানে ভালো করে তেল গরম করে নিয়েছি কড়াইতে। এবারে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে সামান্য পরিমাণে ভেজে নেব। চিংড়ি মাছগুলো বেশি পরিমাণে ভাজবো না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। তো হালকা করে ভেজে আমি তুলে নিচ্ছি। ওই কড়াতে আবারও আমি তেল দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি এখানে 5 ফোড়ন আর তেজপাতা। এটাকে কিছুক্ষণ ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি এখানে চাল কুমড়ো। চাল কুমড়োটাকে আগে দিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, তো সরু সরু করে কেটে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে লবণ আর হলুদ। লবণ হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। লবণ হলুদটা মিশিয়ে নিয়েছি। এবারে এটাকে ঢাকনা ঢেকে দিয়ে 2 থেকে 3 মিনিট মতো রেখে দেব। 2-3 মিনিট মতো ঢাকাটা খুলে নিয়েছি। এবারে এটাকে নাড়াচাড়া করে দেব। চাল কুমড়ো থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে, তো এই জলটা শুকনো করে নিতে হবে আর ভালো করে ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। ঢাকা দিয়ে আমি চাল কুমড়োটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর জলটাও কিন্তু শুকিয়ে গেছে। জলটা ভালো করে শুকিয়ে গেলে এবারে আমি মশলাগুলো দিয়ে দেব। এই রান্নায় কিন্তু বেশি পরিমাণে মশলা লাগে না। 1 চামচ মতো আমি এখানে জিরে বাটা দিয়েছি আর দিয়ে দেবো এখানে 1 চামচ হলুদের গুঁড়ো আর দিচ্ছি এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। এবারে ভালো করে মশলাটাকে এখানে কষিয়ে নেব। যেহেতু জিরে বাটার সময় আমি জল দিয়েছিলাম, তো আমি এখানে আর জলটা দিলাম না। ওই জলটাতেই আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। এবারে মশলাটা ভালো করে এখানে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষাবে যত, ততই কিন্তু সবজির টেস্ট হবে। তো মশলাটা আমি কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে জল। এখানে কিন্তু চাল কুমড়োটা সিদ্ধ হয়েই আছে, তো আমি এখানে আর বেশি পরিমাণে জল দিলাম না। 1 বাটি মতো এখানে জল দিয়েছি। জলটা দিয়ে আমি ভালো করে সবকিছুকে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা ঢেকে আমি এটাকে 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নেব। 4-5 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবারে ঢাকাটা খুলে নিয়েছি। জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দেব একটা অন্য জিনিস, সেটা হচ্ছে চালের বাটা। চালের বাটা এখানে আমি 3 থেকে 4 চামচ মতো দিয়ে দিয়েছি। এটা কাঁচা চালের বাটা, আতপ চালের বাটা যেটা বলে। এবারে দিয়ে দিচ্ছি আরো 1 বাটি মতো জল, যাতে চালটা ভালো করে সিদ্ধ হয়ে যায়, চালের গুঁড়োটা। এবারে ভালো করে এটাকে মিশিয়ে নেব। চালের বাটাটা কিন্তু চাল কুমড়ো রেসিপিতে অবশ্যই ব্যবহার করতে হবে, তবেই কিন্তু এটা খেতে টেস্ট হবে। এবারে এটাকে আমি ভালো করে রান্না করে নেব। এটাকে আরো 2-3 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে চিনি। অল্প করে এখানে আমি চিনি দিলাম। যারা পছন্দ চিনি করে না, তারা কিন্তু নাও দিতে পারে। তো কিন্তু চিনিটা দিলে অবশ্যই ভালো লাগবে, তো চিনিটা দেওয়ার চেষ্টা করবেন। এবার ভেজে রাখা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে আরো 2 মিনিট মতো এটাকে নেড়ে চেড়ে রান্না করে নেব। রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এটাকে ঢেলে নেব। তো আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। এবারে আমি এটাকে ঢেলে নামিয়ে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে। দেখুন, দেখতে কিন্তু কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। একবার অবশ্যই ট্রাই করবেন বাড়িতে।